আজকে আমার খুব আনন্দ, কী মজা! কেন বলো তো? কেন আনন্দ? আজকে আমার রান্না নেই, রান্না থেকে আজকে আমি ছুটি নেব। তো চলো আগে ছেলেকে স্কুল পাঠিয়ে নিই, তারপরে আসছি। তো ছেলেকে স্কুল পাঠিয়ে মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর আজকে শুধু মেয়ের সবজিটুকুই বসাবো, আর এছাড়া কোনোই রান্না নেই। আগের দিন রাতে তো মাংসটা ছিল, সেটাই খেয়ে নেবো আমি আর ছেলে। তো রাতের রান্না রাতে করবো। আর দেখো মেয়ে এক মুঠো চাল নিয়ে ফেলে দিয়েছে। আমার হাতে যেটুখানি হয়েছে সেটা হাত দিয়ে কোড়াতে অনেকটাই সময় লাগবে। তাই ভাবলাম যে দুটো পিচবোর্ডের সাহায্যে এটা তুলে নিই। তাই দেখো তুলে নিচ্ছি। আর ভেবেছিলাম চালগুলো রেখে দেবো, কিন্তু ঘরে এতই চুল, মানে ছোটো ছোটো চুল, মানে মাথার, তো দরকার নেই। তো সেই জন্য চালগুলোকে জলে দিলাম। তারপরে দেখো সেদিনকে যে পড়ে গেছিলো, এখন তো হেবি সুন্দর রোদ ওঠে, তাই ভাবলাম জিরেগুলো ধুয়ে একটু রোদে দিয়ে দিই। এই রোদ, এই বৃষ্টি, ভাদ্র মাসে না এই হয়। আর ঘরের সামনে একটুখানি রোদ এসেছে, ভাবলাম একটু দিয়ে দিই। এই দেখো আমার বরের সেন্টের কালেকশান, ছোটো থেকে বড় কত সেন্টের কালেকশান। আমারও তো শখ নেই, এগুলো তো আমাদের দাদা ভাইয়েরই শখ। সেন্টের যেমন শখ আছে, সানগ্লাসের শখ আছে, ঘড়ি এক একটা পরবে। তো ভাবলাম মেয়ে ঘুমাচ্ছে, তাহলে আজকে আলমারির ওপরটা পরিষ্কার করি। তো চলো আলমারির ওপর পরিষ্কার করবো কি 2 মিনিট থেকে 3 মিনিট হয়েছে, তারপরেই গেল মেয়ে উঠে। আর বলো না, কোনো কাজই এখন শান্তি মতো করা যায় না বন্ধুরা। তো ভাবলাম যে ছেলে তো স্কুলে গেছে, রান্নাটাও নেই, শুধু ভাতটা করে নিলেই হবে, মাংসটা যেহেতু করাই আছে। তো ভাবলাম যে পরিষ্কার করি, কিন্তু না, বাবা আমি কাজ করবো আর আমার মেয়ে উঠবে না, সেটা কি কখনো সম্ভব? এই দেখো একটুখানি পরিষ্কার কিচ্ছু নামায়নি, তার আগে আমার মেয়ে গেছে উঠে। তো দেখো কি ধুলো! রাস্তার পাশে বাড়ি হলে মানে এরকমটাই ধুলো হয়, দেখেছো? এত ধুলো, মনে হয় মাসে একবার করে পরিষ্কার করলেই সম্ভব, কিন্তু মাসে তো একবার করে পরিষ্কার করা সম্ভব না ছোটো বাচ্চা নিয়ে। তো দেখো হয়ে গেছে, তার মধ্যে মেয়ে উঠে গেছে। আমার এখনও কিন্তু পরিষ্কারও ঠিক মতো হয়নি, মানে আর মানে কি বলবো, ওকে নিয়ে এখন করতে হবে, আর কিছু করার নেই। তো চলো আগে ওর এখন খাওয়ার টাইম হয়ে গেছে, যেটুখানি হবে হবে, না হবে না হবে, আজকে আর দরকার নেই। আগে ওকে খাইয়ে নিই, কারণ 2:45 বাজতে আছে, এরপর আবার ছেলে স্কুল দিয়ে চলে আসবে, তারপর আবার নাজেহাল অবস্থা হয়ে যাবে। তো যা হয়েছে হয়েছে, সেটাকেই পরিষ্কার করে নিয়ে এখন ওকে খাইয়ে আগে ওকে শান্ত করি, তারপরে যা যা কাজ করার করা যাবে। তো চলো আগে ওকে খাইয়ে নিই। আর ওর খাবার তো বসিয়েই দিয়েছিলাম। তো আর কি বলবো, এই বাচ্চার কাজ, একটা কাজ যেটা আধ ঘন্টার কাজ, সেটা বাচ্চা নিয়ে করলে তোমার 2 ঘন্টা লাগবে। তো দেখো প্রচুর ঝুল পড়েছে, সেগুলো ঝাড় দিয়ে একবার ভালো করে পরিষ্কার জল দিয়ে মুছে নিয়ে তারপর ওকে খাওয়াতে বসাবো। আর না পেরে উঠছি না, ভাবলাম রান্না নেই তাহলে করে নিই। ও বাবা, তুমি কাজ করবে আর আমি উঠবো না? তো তারপর খেয়ে দিয়ে শুয়ে পড়েছি। এখন সন্ধ্যা হয়ে গেছে, ওর আন্টিও এসে গেছে, এখন খাচ্ছে হচ্ছে বিস্কুট আর চা। তো চলো, যেই একটুখানি বেড়ানোর নাম শুনেছে আমার ছেলে আর মেয়ে, রেডি সেডি হচ্ছি, আমি একটু হচ্ছি, বেশি কোথাও যাবো না, যাবো হচ্ছে শ্বশুরবাড়ি। একটুখানি না বিকালবেলা একটুখানি ঘুরতে ভালো লাগে, যেহেতু রান্না করার কোনো চাপ নেই। রাতে আজকে রুটি খাবো, তোমাদের দাদাভাই বলেছে রুটিটা কিনেই আনবে, তো এই জন্য ভাবলাম তো চলো সবাই মিলে একটুখানি দেখা করে আসি শ্বশুর শাশুড়ির সাথে। তাই বেরোলাম। এই দেখো আমার মেয়ে যখনই ভিডিও অন করি সবাইকে বকে। তো চলো আজকের মতো মিনি ব্লগটা শেষ করলাম। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা বাই।